নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি বন্ধুরা। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমি এই মুহূর্তে যুক্তরাজ্যের লন্ডনে আছি। আমার সঙ্গে একজন ব্যারিস্টার উপস্থিত আছেন, ব্যারিস্টার তসলিম আহমেদ খান। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একজন নেতা এবং আব্দুল মতিন খসরু অ্যান্ড অ্যাসোসিয়েটস এর সিনিয়র অ্যাসোসিয়েটস হিসেবে কাজ করেছেন। তো আমি তার কাছ থেকে আজকে আসলে জানতে চাইবো একজন ব্যারিস্টার কিভাবে হওয়া যায়, যারা আপনারা বাংলাদেশ থেকে আসতে চান ব্যারিস্টারি পড়ার জন্য ইউকেতে, এবং কি পরিমাণ খরচ হয়, এটার প্রোজ এন্ড কনস কি কি আছে, কিভাবে এখানে আইন পেশায় নিযুক্ত আবার পরে করা যায়, সব বিষয়গুলাই তিনি এই মুহূর্তে ইউকের একটা ল ফার্মে প্যারালিগ্যাল হিসেবেও কাজ করছেন। সো সার্বিক বিষয়গুলো আমরা জনাব তসলিম আহমেদ খানের কাছ থেকে জানতে চাইবো। সো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে আমার সঙ্গেই থাকুন। তো ব্যারিস্টার তসলিম, আপনাকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনি ভালো আছেন। জি, আপনাকেও ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাদের এই প্ল্যাটফর্মে, এবং আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি তসলিম সাহেব, আসলে আপনি যদি আমাকে একটু বলেন যে কেউ যদি বাংলাদেশ থেকে ইউকেতে ব্যারিস্টারি পড়তে চায়, তার বেসিক কি যোগ্যতা লাগবে আসলে, আর খরচ টরচ কেমন হয়, একটু যদি ডিটেইলস আমাকে বলেন। তাহলে আমি প্রথমে বলবো আমি যেভাবে হইছি, বেশ কয়েকটা মাধ্যম আছে, তিনটা মাধ্যমে খুব হওয়া যায়, তবে আমি যেভাবে হইছি এটা হচ্ছে সবচেয়ে কমন এবং এটাতেই সবচেয়ে বেশি ব্যারিস্টার হচ্ছে, এইভাবেই হচ্ছে। তো এটা হচ্ছে প্রথমত আমাদেরকে একটা কোয়ালিফাইড ল ডিগ্রি লাগে, এবং কোয়ালিফাইড ল ডিগ্রি বলতে আমাদের বাংলাদেশে যেসব ইউনিভার্সিটি আছে, পাবলিক হোক প্রাইভেট হোক, যে ইউনিভার্সিটিগুলো আছে, এই ইউনিভার্সিটিগুলো থেকে এলএলবি-তে অনার্স করলে বা এলএলবি একটা ডিগ্রি হইলে তারা এটাকে কোয়ালিফাইড ল ডিগ্রি হিসেবে ধরে না, কিউএলডি নাই তারা বলে থাকে। তো সেই জন্য বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি স্টুডেন্টরা ইউনিভার্সিটি অফ লন্ডনে একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম আছে যেটাতে সবচেয়ে বেশি ভর্তি হয়, এবং এই ইন্টারন্যাশনাল প্রোগ্রামটার জন্য টিউশন প্রোভাইড করার মতো বেশ কয়েকটা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, যারা টিউশন প্রোভাইড করে। আবার কেউ চাইলে নিজেও পড়তে পারে। যেমন আমি ফার্স্ট ইয়ারে নটিংহাম ল একাডেমিতে ছিলাম, কারণ একটা ইউনিভার্সিটির, এই ইউনিভার্সিটি অফ লন্ডনের ভর্তি হওয়া বা সব কিছু যেগুলো আমার পক্ষে তখন করা সম্ভব ছিল না। চাইলে কেউ করতে পারবে না তা না। তো এই জন্য আমি নটিংহাম ল একাডেমিতে ছিলাম। নটিংহাম ল একাডেমি আমাকে সাহায্য করেছে কিভাবে অ্যাডমিশন হওয়া যায়, কিভাবে সব যে পেপার ওয়ার্ক যেটা আছে, এই জিনিসগুলো তারা করে দিয়েছেন। তো ফার্স্ট ইয়ার আমি তাদের সাথে ছিলাম, এবং পরবর্তী বছরগুলোতে আমি আমার প্র্যাকটিসের পাশাপাশি নিজে আমি পড়েছি, আমি আর কোনো প্রতিষ্ঠানের সাথে ছিলাম না। তো খরচ কেমন হয়? জি হ্যাঁ, খরচটা হচ্ছে প্রথম অ্যাডমিশন ফি এবং প্রথম বছরের খরচটা একটু বেশি আসে। এটা প্রায় ইউনিভার্সিটি অফ লন্ডনকে মনে হয়, আমি যতটুকু মনে করতে পারি, আমার 3 লক্ষ টাকা গিয়েছিল। এবং একাডেমি বাংলাদেশের যেই টিউশন প্রোভাইডারগুলো আছে, ওখানে 1 লক্ষ থেকে 2 লক্ষ, ডিপেন্ড করে আপনি কোন টিউশন প্রোভাইডারের কাছে যাচ্ছেন। তো এটা এরকম যায়, মানে মোটামুটি টোটাল প্যাকেজটা শেষ করতে কত টাকা খরচ হতে পারে? হ্যাঁ, এটা আসলে ইউনিভার্সিটি অফ লন্ডনে 10 লক্ষ টাকার মধ্যে হয়ে যায়, কিন্তু এখানে টিউশনের যে সাপোর্টটা নিতে হয় স্টুডেন্টদের, ওখানে আরো কিছু খরচ যায়, যেই ক্লাসগুলো করায় থাকে, বা অনেকে পাশাপাশি নিজেরা বিভিন্ন টিচারের কাছে প্রাইভেট পড়ে। তো এখানে ধরা যায় যে 15 লক্ষ টাকার মধ্যে অনার্সটা হয়ে যায়। আবার অনেকে বিবিপি ইউনিভার্সিটিতে পড়ে, মানে বাংলাদেশে অনার্স বলতে আপনি কোনটা বোঝাচ্ছেন? যে ইউনিভার্সিটি অফ লন্ডনে আমরা যে অনার্সটা করে আসছি। আচ্ছা, কিন্তু আমি যদি বলি যে আমার ধরেন বাংলাদেশের যে কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আমার এলএলবি ডিগ্রি আছে, অথবা এলএলও আমি করে ফেলছি, বাট আমি একজন ব্যারিস্টার হতে চাই লন্ডন, সেটা তো 1 বছরের কোর্স। জি, শুধু ওইটার জন্য কত টাকা খরচ হতে পারে? শুধু ব্যারিস্টারি কোর্সের জন্য আমাদের এখন এখানে 5টা পাবলিক ইউনিভার্সিটি আছে। তো তারা, যেমন সিটি ইউনিভার্সিটি আছে লন্ডনে, তারা এখন খুব সম্ভবত 19,000 পাউন্ড নিয়ে থাকে, 18,000-19,000 পাউন্ড নিয়ে থাকে। আমি ছিলাম ইউনিভার্সিটি অফ দি ওয়েস্ট অফ ইংল্যান্ড ব্রিস্টলে, তো ওখানে ছিল আমার মাস্টার্স সহ ছিল আমার 15,500 পাউন্ড। আচ্ছা, তো এটা যদি আপনি বাংলা টাকায় কনভার্ট করেন, তাহলে সিটি ইউনিভার্সিটির খরচটা দাঁড়াবে প্রায় 20-22 লক্ষ টাকা, এটা হচ্ছে ইউনিভার্সিটির খরচ। আর আমি যে ব্রিস্টলে ইউনিভার্সিটি অফ দি ওয়েস্ট অফ ইংল্যান্ডে পড়েছিলাম, ওখানে আমার এসেছিল, মানে আমি যদি বাংলা টাকায় হিসাব করি তাহলে 20 লাখ টাকার মতো আসছে। তার মানে 20 লাখ টাকা শুধু আপনার টিউশন ফিস, এই স্টাডি পারপাসে আপনার খরচ। জি, এবং আমাদের এই বার কোর্সের সমস্যাটা হচ্ছে, এই কোর্সের মানে আমাদেরটা তো সেমিস্টার ওয়াইজ যায় না, সেমিস্টার অনুযায়ী আমরা আগাতে পারি না। এটা হচ্ছে যে 11 বা 12টা সাবজেক্ট থাকে,
অনেক ইউনিভার্সিটি 13টা সাবজেক্ট থাকে, সবগুলো একসাথে যায়, একসাথে সবগুলা কোর্স চলতে থাকে, সবগুলো সাবজেক্ট একসাথে পরীক্ষা থাকে। এই জন্য পড়ার প্রেশারটা খুব বেশি থাকে অন্যান্য কোর্সের তুলনায়। আরো যেই সব পোস্ট গ্রাজুয়েশন কোর্সে আসে স্টুডেন্টরা, সেইটার তুলনায় আমাদের বারের প্রেশার, পড়ালেখার প্রেশারটা খুব বেশি। কারণ ওখানে দেখা যাচ্ছে যে 12টা সাবজেক্ট তারা ভাগ ভাগ করে 4 মাস করে পড়তে পারতেছে, কিন্তু আমাদের এখানে এই সুযোগটা নাই। আমাদের দেখা যাচ্ছে যে 12টা সাবজেক্ট একসাথেই পড়তে হচ্ছে। তো চাইলেও অনেক স্টুডেন্টরা পাশাপাশি কাজ করতে পারে না, যেটা এইখানে এই জন্য এই অ্যাকোমোডেশন, খাওয়া দাওয়া সবকিছু দেখা যায় যে খরচটা খুব বেড়ে যায়। কিন্তু 20 আওয়ার্স এর যে জব পারমিট সেটা তো থাকে, এটা থাকবে, এটা তো পার উইক 20 আওয়ার্স, মানে মাসে 80 ঘন্টা থাকবে। জি হ্যাঁ, সেটা করতে। কিন্তু আমি বলছি যে স্টাডি পারপাসে মোটামুটি 25 লাখ টাকার মতো একটা চিন্তা করতে হবে নাকি? না, 25 লক্ষ টাকা আসলে এটা প্র্যাকটিক্যালি এটা শুধু স্টাডি বলছি আমি, মানে থাকা খাওয়া শুধু শুধু স্টাডি হয়ে যাবে। থাকা খাওয়া তো ধরেন মাসে মোটামুটি 800 থেকে 1000 পাউন্ড হলে বেশ ভালো থাকা খাওয়া। 1000 পাউন্ড হলে লন্ডনে হয়ে যাবে। আর লন্ডনের বাইরে যে ইউনিভার্সিটিগুলো আছে, বাকি ইউনিভার্সিটিগুলো, তো ওখানে করতে গেলে 700-800 পাউন্ডে হয়ে যাওয়ার কথা। যেমন আমার হয়ে গিয়েছিল। তার মানে হচ্ছে মোটামুটি আরো 8 থেকে 10 লাখ টাকা, প্লাস হচ্ছে এদিক থেকে 22-23 লাখ টাকা, মোটামুটি 30-32 লাখ টাকার একটা ব্যাপার লাগে। জি, আপনি নিশ্চিতভাবে যদি বলতে চাই তাহলে 35 থেকে 40 লাখ হলে আপনার একদম খুবই ঝলঝলা ভাবে, মানে খুবই ইজিলি সেটা করা সম্ভব। জি, এইজন্য মিনিমাম 35 লাখ টাকার বাজেট করা উচিত। 10 মাস বা 12 মাস যদি কেউ কাজ করে পার্ট টাইম, তাহলে ধরেন যে মাসে আরো প্রায় 1000 করে ইনকাম করলে লাখ 10 টাকার মতো হয়তো সেখান থেকে কমে আসতে পারে। মানে আপনি যদি টোটাল প্যাকেজটা চিন্তা করেন, হ্যাঁ, এইভাবে করা যেতে পারে, কিন্তু এটা আসলে খুব চ্যালেঞ্জিং। কারণ যেহেতু পড়াশোনাতে প্রচুর সময় দিতে হয়, প্রচন্ড প্রেসার থাকে এবং ক্লাসে গিয়ে পারফর্ম করতে হয়, তো জিনিসটা খুব কঠিন হয়ে যায়। এবং মানে 1% স্টুডেন্টও আছে কিনা যারা পার্ট টাইম জব করে, এটা আমার সন্দেহ আছে। মানে ফুল কনসেন্ট্রেশনটা আসলে পড়াশোনাতে দিতে হয়, একেবারেই পড়ালেখা ছাড়া অন্য কোনো কিছুরই এখানে স্কোপ থাকে না। আর এটা তো খুবই প্রফেশনাল না যে পড়াটা অনেক বেশি কঠিন, আমি এটা বলতেছি না, কিন্তু সারাক্ষণ পড়ালেখার মধ্যেই তাকে থাকতে হবে। সে যেই 9-10 মাসের কোর্সের জন্য আসবে, তখন সে অন্য কোনো কিছুতে এনগেজ হতে পারে। আসলে এই ধরনের প্রফেশনাল কোর্সগুলো তো আসলে মানে একেবারেই একাডেমিক বিষয় ওরিয়েন্টেড। এটা তো আমি অন্যদিকে কনসেন্ট্রেশন দিলে তো আমার আসলে নিজেরই ক্ষতি। হ্যাঁ, মানে এইটা আপনাকে একজন এই প্রত্যেকের বাড়ির স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি এখানে যদি প্র্যাকটিস করতে চান, আপনার যেই রকম হওয়া উচিত প্রত্যেকটা ইউনিভার্সিটি আপনাকে ওভাবেই তৈরি করতে চেষ্টা করে। তার মানে আমি বুঝলাম যে খরচের বিষয়টা কেমন আয় রোজগার হতে পারে, সেটাও একটা আইডিয়া হয়েছে। যদিও আয় রোজগার কেউ করতে গেলে পড়াশোনার হ্যাম্পার হবে, যেটা উনি বললেন। আর তো ধরেন পড়াশোনার পরের প্রসপেক্টটা কি ইন টার্মস অফ লিভিং হিয়ার এন্ড অলসো ইন বাংলাদেশ, মানে কি হবে? বাংলাদেশে তো ব্যারিস্টারদের একটা খুব ভালো একটা রেপুটেশন আছে, এবং এখানেও খুব ভালো একটা গ্রহণযোগ্যতা আছে, এটা আমি এখন বুঝতে পারতেছি। মানে আমি তো, আমার প্ল্যান ছিল না এখানে আমি থাকবো, আমার প্ল্যান ছিল আমি ব্যারিস্টার হয়ে সরাসরি চলে যাবো বাংলাদেশে, কিন্তু এখন আমি এখানে ভালো ফিল্ড আছে, ভালো সুযোগ আছে। হ্যাঁ, বেশ ভালো সুযোগ আছে। আমি এখানে ল ফার্মে আছি। এখানে যদি আপনার ভালোভাবে কাজ আপনি জানতে পারেন, আপনি ল গুলো ভালোভাবে জানতে পারেন, তাহলে এখানে, এবং আপনার যদি একটা ভালো একটা ক্লায়েন্টদের একটা বেস তৈরি হয়, আপনার নেটওয়ার্কিং ভালো হয়, তাহলে খুব ভালো একটা মানে এখানে ভালো করে মানে এবং এইখানে করা সম্ভব। জি, ভালো কিছু একটা করা সম্ভব। জি, আচ্ছা। তো এখানে কি আপনার যে আইন পেশা, এটা আমি ব্যক্তিগত আগ্রহ থেকে জানতে চাচ্ছি, যে এটাকে আপনাকে এখানকার ল গুলো বেশি পড়তে হয়েছে নাকি বাংলাদেশের বিষয়, নাকি ইন্টারন্যাশনাল বা না, এটা সম্পূর্ণ এই দেশের ল গুলাই আমাকে পড়তে হয়েছে। আর ক্রিমিনাল লটা আমাদের বাংলাদেশের যে সিআরপিসি আছে, ওটার সাথে কিছুটা মিল আছে, বাংলাদেশ কিছু আছে, হ্যাঁ কিছুটা মিল আছে, কিন্তু সিভিলটা অনেক ডিটেইলস, তো এটাতে বলা যেতে পারে যে খুব একটা মিল নাই। তো আপনি তাহলে পড়াশোনা অবস্থায় তো ডিপেন্ডেন্ট নিয়ে আসা যায়, ঠিক না? জি, পড়াশোনা অবস্থায় আমি ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারছিলাম, কিন্তু আমি আমরা এখন যতটুকু জানি, জিনিসটা আসলে কঠিন হয়ে যাচ্ছে। কারণ ইউকেতে এত বেশি ডিপেন্ডেন্ট আসছে, এত বেশি স্টুডেন্ট আসছে, যে তাদের কাছে এটা একটা এখন বার্ডেনের মতো মনে হচ্ছে। তো তারা এটাতে একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে তারা সব স্টুডেন্টদেরকে অ্যালাউ করবে না তাদের ডিপেন্ডেন্ট নিয়ে আসার জন্য, যদি না কোনো রিসার্চ বেসড কোর্স না হয়। যদি রিসার্চ বেসড কোনো পোস্ট গ্রাজুয়েশনে আসছে, এটা পিএইচডি হতে পারে, এটা 1 বছরের মাস্টার্স হতে পারে, তখন আবার আনতে পারবে ডিপেন্ডেন্ট। কিন্তু
সব সাবজেক্টে একজন স্টুডেন্ট আসলে, এটা আমাদের বার কোর্সের বেলাও এটা হবে, আসলেই তারা ডিপেন্ডেন্টকে নিয়ে আসতে পারবে না। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনি আমাকে প্রথমে বলেছিলেন যে আর কি মাধ্যমে ব্যারিস্টার হতে পারে। আমি তো বলেছি যে আমরা যারা বাংলাদেশ থেকে ইউনিভার্সিটি অফ লন্ডনে বা বিউতে পড়ে আসছে, আরো দুইটা মাধ্যম আছে। ধরেন কেউ বাংলাদেশ থেকে এলএলবি এলএলএম করলো, বা আপনি অন্য একটা সাবজেক্ট থেকে আপনি অনার্স মাস্টার্স করলেন, জি, সেই ক্ষেত্রে আপনার সুযোগটা হচ্ছে আপনাকে এখানে 1 বছর একটা পোস্ট গ্রাজুয়েশন কোর্স আছে, আপনি কোয়ালিফাইড হয়ে যাবেন বার কোর্সে। আপনি যদি তখন কোনো ইউনিভার্সিটি থেকে আপনি অফার পান তখন আপনিও করতে পারবেন। এটা একটা ওয়ে, মানে জেনারেল ওয়ের বাইরে এটা আরেকটা ওয়ে। পোস্ট গ্রাজুয়েশনটা মাস্ট এখানেই করতে হবে? জি, অবশ্যই এখানেই করতে হবে। ইন্টারন্যাশনাল প্রোগ্রাম নাই যেটা আপনি বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলে বসে পরীক্ষা দিয়ে করতে পারবেন, ওইরকম কোনো কোর্স এখনো হয় নাই। তাহলে আপনার এখানেই আসতে হবে। আমি একটা ইম্পর্টেন্ট আরো একটা ওয়ে আছে, এটা আমি বলে নিই, যে বাংলাদেশে যারা অ্যাডভোকেট আছেন, যারা প্র্যাকটিস করতেছেন, তারা যদি তাদের সকল মানে কাগজপত্র দেখিয়ে তারা যদি এখানে স্যাটিসফাই করতে পারে, তখন তারা সরাসরি বারে আসতে পারে। এটার জন্য তাদের একটা সার্টেন পিরিয়ড প্র্যাকটিস করতে হবে বাংলাদেশে। এটা মিনিমাম যেটা হচ্ছে 3 বছর। 3 বছর যদি তারা প্র্যাকটিস করে এবং তারা যদি তাদের সব কিছু ডকুমেন্ট দেখিয়ে তারা কনভিন্স করতে পারে এখানে বার স্ট্যান্ডার্ড বোর্ডকে, তখন তারা তাদেরকে অফার দিবে সরাসরি বার করার জন্য। সরাসরি কোয়ালিফাই হয়ে আসতে পারে। ওটার নাম হচ্ছে, আমরা যেটা করি ওটা হচ্ছে বিপিটিসি, হ্যাঁ, বার। আর ওনারা যেটা আসবে এটা হচ্ছে বার ট্রান্সফার টেস্ট, বিটিটি। নতুন বিষয় জানলাম আমি। এই 3টা ওয়েতে ব্যারিস্টার হওয়া যায়। ভেরি গুড। আমি একটা ছোট্ট বিষয় ভুলে গেছি, ইংলিশে দক্ষতা কেমন লাগে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি ইংলিশে দক্ষতা বেশ ভালো একটা দক্ষতা নিয়ে আসতে হয়। যেমন আমার ইংলিশের দক্ষতা মোটামুটি ছিল, খুব ভালো ছিল না, এবং এটার জন্য আমি বেশ স্ট্রাগল করছি, খুব সাফার করতে হয়েছে আমাকে। কি রকম ধরেন আইএলটিএস তো লাগে, এবং কি পরিমাণ হলে ভালো? সেটা স্ট্যান্ডার্ড 7.5 হলে ভালো। মানে 7.5 এর নিচে যারা থাকবে তাদের এখানে এসে বেশ স্ট্রাগল, কারণ এখানে বেশ সিভিল অ্যাডভোকেসি, ক্রিমিনাল অ্যাডভোকেসিতে তাদের পারফর্ম করতে হবে রেগুলার। প্লাস হচ্ছে এটা একদম কাইন্ড অফ নেটিভ লেভেলের ইংলিশ জানলে জি খুব ভালো হয়। হ্যাঁ, কারণ টিচারদের সাথে সব সময় কমিউনিকেট করতে হয়, টিচারদের সাথে সব সময় কথা বলতে হয়, কারণ এই কোর্সটা সাজানো এইভাবে যে আপনার নিয়মিত কথা বলতে হবে এখানে। প্লাস হচ্ছে এই বিষয়গুলো বুঝতে হবে, ঠিক না? না বুঝলে তো অ্যানসার করা বা ক্লায়েন্ট ডিলিং করা তো অনেক কঠিন। আইনের মারপ্যাচ গুলো বুঝতে হলে তো ভাষাটাও, ক্লায়েন্টদের সাথে কিভাবে কথা বলবেন এটা আপনাকে শেখানো হবে। তো অবশ্যই এই কোর্সটা যেহেতু এমন ভাবে সাজানো এই দেশের প্র্যাকটিসের জন্য, তাহলে ক্লায়েন্ট তো এই দেশেরই হবে, তাদের সাথে কথা বলাটাও আপনাকে শিখতে হবে, তাদেরকে প্রেজেন্ট করা কোর্টে শিখতে হবে। তো ইংলিশে অবশ্যই খুব ভালো হবে এখানে। তার মানে হচ্ছে বাংলাদেশ থেকে যদি কেউ এখানে ব্যারিস্টারি পড়তে আসতে চায়, আমি যতটুকু বুঝলাম আপনার সাথে কথা বলে, বেসিক যোগ্যতা হচ্ছে ধরেন যে এলএলবি এলএলএম তো অনেকেই করছে, তাদের তো এটা হয়েই যাচ্ছে ওই যোগ্যতাটা, একাডেমিক যোগ্যতাটা। এরপরে যারা আপনার নরমাল প্র্যাকটিশনার আছেন, এলএলবি অবশ্যই কিউএলডি থাকতে হবে। বাংলাদেশের এলএলবি এলএলএম হলে হবে না, কোয়ালিফাইড ল ডিগ্রি হতে হবে, এটা ইউকে এর কোনো ইউনিভার্সিটি থেকে হতে হবে। আচ্ছা, কিন্তু বাংলাদেশে যদি নরমাল কোনো ইউনিভার্সিটি থেকে আসে তারা পড়তে আসে, তখন আবার তাদেরকে ওই জিডিএল এ যেতে হবে। হ্যাঁ, ওই অন্য ওয়েতে যেতে হবে। আচ্ছা, অন্য ওয়ে, জেনারেল ওয়েতে আসতে পারবে। আচ্ছা, তখন তাদেরকে এখানে এসে পোস্ট গ্রাজুয়েশন করতে হবে। আচ্ছা, বুঝতে পারছি। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে আপনারা যারা প্র্যাকটিস করছেন মিনিমাম 3 বছর ধরে, সেটা যদি আবার তাদের যোগ্যতা যদি অ্যাকসেপ্ট করে নেয়, তাদেরকে যদি অফার দেয়, তখন সে এসে বার ট্রান্সফার। এবং হচ্ছে এটা হচ্ছে একাডেমিক বিষয়গুলো। আরেকটা হচ্ছে টাকা মোটামুটি 35 লাখ টাকার মতো মিনিমাম, মোরলেস এটা রাখতে হবে, মিনিমাম 35 লক্ষ টাকা। এবং হচ্ছে আইএলটিএস এর একটা যোগ্যতা, তাও মিনিমাম 7.5 থাকলে বা 7.5 এর সমমানের ইংলিশ, মানে হ্যাঁ লেভেলটা, কোনো কারণে একটা পরীক্ষা খারাপ হয়ে যেতে পারে, তার মানে যে এই না যে সে খারাপ হওয়াটা এখানে খুব স্বাভাবিক। বার কোর্সে হ্যাঁ, আমি আইএলটিএস এর কথা বলছি, কোনো কারণে একটা হচ্ছে একটা মডিউলে কম পাইলো, কিন্তু তার মানে না যে সে ইংলিশে খারাপ, বাট ইংলিশটা যেমনই হোক ভালো হতে হবে, ইংলিশের লেভেল। তার মানে 3টা জিনিস, টাকা, আইএলটিএস আর হচ্ছে একাডেমিক যে বিষয়গুলো বললেন, এই হচ্ছে বিষয়। এবং আপনি প্রসপেক্টের কথাগুলো বললেন যে এখানেও ব্যারিস্টারি পাস করার পর এখানেও ভালো জব পাওয়া যায়, আর দেশে গেলে তো দেশে অবশ্যই ব্যারিস্টারের দাম আছে, যেহেতু সে প্রফেশনাল একটা লোক, খুব ভালো একটা অ্যাকসেপ্টেন্স আছে সবখানেই, রাইট? দেশি হোক এখানে। আপনি স্পাউসের কথা বললেন, ডিপেন্ডেন্ট, সেই স্পাউসও নিয়ে আসা যায় যেহেতু মানে জি, কিন্তু এটা খুব তাড়াতাড়ি জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। সেটা কি ব্যারিস্টারের জন্যই হবে? সবার জন্য। কিন্তু আগে তো মোটামুটি আনার কোনো সমস্যা ছিল না, যাদের ছিল সবাই আমরা আনতে পারছে। এবং হচ্ছে তারা আইএলটিএস লাগে নাই, তাদের কোনো ওইরকম ব্লক অ্যাকাউন্ট যেটা বা একটা অ্যামাউন্ট দেখানো, শুধু ব্যাংক স্টেটমেন্ট হয়তো একটা অ্যামাউন্ট দেখাইতেছে, এই মোটামুটি বিষয় ছিল, এবং তারা ফুল টাইম জব করতে পারতো, একদম ফুল টাইম জব করতে পারছে। তাহলে এখন যেটা চেঞ্জ হলে শুধু যারা আপনার রিসার্চ বেসড সাবজেক্টে পড়াশোনা করে তারা হয়তো আনতে ইজিলি পারবে, বাট অন্যদের ক্ষেত্রে কঠিন। জি হ্যাঁ। এটা ছাড়া, এইগুলো ছাড়া কি আপনি আর কোনো কিছু শেয়ার করতে চান আজকের এই ভিডিওর মাধ্যমে? কোনো কিছু, এনিথিং টু অ্যাড? অনেকে যদি মনে করে যে ব্যারিস্টারি পড়ার সময় এত খরচ,
এখন তো আসলে সব পোস্ট গ্রাজুয়েশন কোর্স করার পরে বা 1 বছরের যে কোর্সগুলো আছে করার পরে এখানে পিএইচডব্লিউ নিয়ে আরো 2 বছরের ভিসা পাচ্ছে। তো কেউ যদি কারো মানে টাকা অবশ্যই অনেক বড় একটা অ্যামাউন্ট এখানে দিতে হয়, তো তারপরেও তার মাথায় সে ওটা এইভাবে ক্যালকুলেট করতে পারে যে আমি আর 2 বছর কাজ করতে পারবো, ফুল টাইম আমার ওয়ার্ক পারমিশন থাকবে, তো ওইভাবে সে ক্যালকুলেট করে আগাইতে পারে। আচ্ছা, গুড। এই জিনিসটা আমি বলতে ভুলে গেছিলাম যে আফটার স্টাডি আপনি 1 বছর ভিসা পাচ্ছে, পিএইচডব্লিউ যেটা গেল পোস্ট স্টাডি ওয়ার্ক ফুল টাইম ওয়ার্কিং, এটা আমি জিজ্ঞেস করতে ভুলে অ্যাজ মাচ অ্যাজ হি ক্যান, সে যত ইচ্ছা তত কাজ করতে পারে। সেটা আমি বলতে ভুলে গেছিলাম, এটা একটা জিনিস। আর আপনি কি আমাদের কমিউনিটির জন্য কোনো কিছু করতে পারার সুযোগ আছে কিনা? আপনি ওই পজিশনে আছেন? জি, আমি এখন যে ল ফার্মে আছি, আমি তো ইমিগ্রেশন নিয়ে কাজ করছি, এবং এই দেশে সবাই তো অনেকে এসে এখানে সেটেল হতে চায়, তো তাদের যদি কোনো রকম হেল্প লাগে তা আমি করতে পারি। আমি ইমিগ্রেশন সেক্টরে কাজ করছি। আমি বার করার পরে ব্যারিস্টার হওয়ার পরে 2টা ল ফার্মে কাজ করেছি, এখন একটাতে মানে একটা খুব রেপুটেড ল ফার্মে আছি। ইমিগ্রেশন রিলেটেড কোনো হেল্প চাইলে আমি তাদেরকে হেল্প করতে। খুবই ভালো, খুশির খবর যে আপনি কমিউনিটির জন্য কাজ অনেকগুলো করবেন। গেট আছে, অনেক মাধ্যমে। আমি তাহলে আপনার সম্ভবত একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনার একটা ফেসবুক পেজ, সেটা দিয়ে দেব, তারা আপনার সাথে যোগাযোগ করতে পারে যদি কোনো হেল্প লাগে। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ভালো থাকবেন। আবার কখনো হয়তো অন্য কোনো সময় দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা, তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আশা করি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগবে, এবং আপনাদের মধ্যে যাদের কোনো হেল্প লাগবে ইউকেতে এই মাইগ্রেশন সংক্রান্ত কোনো ধরনের আইনি সহায়তা, ডেফিনেটলি ব্যারিস্টার তসলিমের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমার বিশ্বাস তিনি আপনাদেরকে হেল্প করবেন। তো আমি আর আজ কথা বাড়াচ্ছি না, ভালো থাকবেন সবাই। ভিডিওটা কাজের মনে হলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন, একটা লাইক কমেন্ট অবশ্যই আমরা আশা করতে পারি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি লন্ডন থেকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।